সেভেন সিস্টার্সকে ঘিরে রেখেছে শক্তিশালী চীন। শুধু ঘিরে রাখাই নয়, ইতোমধ্যেই চীন অরুণাচলের ৬০ কিলোমিটার দখল করে ফেলেছে। অরুণাচল প্রদেশের আনজাও জেলার কাপাপু এলাকায় ক্যাম্পও করেছে চীন। সরেজমিন ঘুরে তৈরি করা এক প্রতিবেদনে চাঞ্চল্যকর এ তথ্য জানিয়েছে অরুণাচলের স্থানীয় সংবাদ মাধ্যম নিউজ পাই। এমন অবস্থায় কি পদক্ষেপ নিচ্ছে ভারত, তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সবাই। প্রতিবেদনে বলা হয়, অরুণাচল প্রদেশের কাপাপু এলাকায় গভীর বনে আগুন ধরানো, পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায় সেখানে প্রায় এক সপ্তাহ আগে চীনের সেনারা ঢুকেছিলেন। নিউজ পাইয়ের প্রকাশিত ছবিতে দেখা যায় পাথরের গায়ে ইংরেজিতে ২০২৪ সাল লেখা রয়েছে। ভারতীয় ভূখণ্ডে নিজেদের মালিকানা দাবি করার অংশ হিসেবে অনুপ্রবেশের পর চীনা সেনাবাহিনী এসব কৌশল ব্যবহার করে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। দুই দেশকে বিভক্তকারী ম্যাকমোহন লাইনের হাদিগ্রা পাসের কাছে কাপাপুতে ইন্দো তিব্বত বর্ডার পুলিশের একটি ক্যাম্পের অবস্থান রয়েছে। এছাড়া চাগলাগাম থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে পার্বত্য এলাকায় গ্লাই তাকরু পাসের অবস্থান। এ বিষয়ে অরুণাচল রাজ্যের নারী ও শিশু উন্নয়ন বিষয়ক মন্ত্রী দাসাংলু পুল বলেছেন, স্থানীয়দের মতে চীনা সেনারা কাপাপু জেলায় প্রবেশ করেছিল এবং চলে যাওয়ার আগে কয়েকদিন সেখানে অবস্থান করেছিল। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ ৭ রাজ্য, যা সেভেন সিস্টার্স নামে পরিচিত। সেভেন সিস্টার্সের মধ্যে চীনের দখলকৃত ৬০ কিলোমিটার হচ্ছে অরুণাচলের। চীনারা শুধু দখল করেই ক্ষান্ত হয়নি, তারা সেখানে ঘাঁটিও বানিয়েছে। এটা কোনো গুজব নয়, কারণ এই খবর প্রকাশ করেছে খোদ ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাও। এর আগে ১৯৬২ সালে সীমানা নিয়ে বিরোধ থেকে ভারত চীন যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে চীনের কাছে পরাজিত হয় ভারত। এরপর চীন তিব্বত দখল এবং পরবর্তীতে ভারতের বর্তমান অরুণাচল প্রদেশ ও আকসাইকে নিজ দেশের অন্তর্ভুক্ত এলাকা বলে দাবি করতে শুরু করে। পরবর্তীতে আবারও এই দুই প্রদেশকে কেন্দ্র করে যুদ্ধ বাঁধলে চীন জয়ী হয় এবং একতরফা যুদ্ধবিরতি জারি করে। এরপর আকসাই চীন দখলে রাখে এবং ভারতকে অরুণাচল প্রদেশ ফিরিয়ে দেয়। এখন প্রশ্ন উঠেছে, সেবার ফিরিয়ে দিল, এবার কি ভারতকে ফিরিয়ে দেবে অরুণাচল?